অনুষ্ঠানে এমন একজন মানুষকে নিয়ে কথা বলতে চলেছি, তিনি শুধুমাত্র বাংলা চলচ্চিত্র নন, থিয়েটার জগতেরও একজন বিখ্যাত মানুষ। তার বহুমুখী প্রতিভার মধ্যে একটি বিশেষ প্রতিভা হলো তিনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। শুধুমাত্র চলচ্চিত্র, থিয়েটার, নাটকের কথা বা বলছি কেন, এছাড়াও বাংলা টেলিভিশনের বেশ কিছু সিরিয়ালে আমরা তাকে দেখেছি। আপনারাও দেখেছেন নিশ্চয়ই, জানেন সবাই। জলনুপুর, কেয়াপাতার নৌকো, ফাগুন বউ, অনেক অনেক আছে, কত বলবো। এছাড়া স্টার জলসার সদ্য সমাপ্ত হওয়া গৃহপ্রবেশ সিরিয়ালে তার অভিনীত সেবন্তী রায়ের চরিত্র দর্শকের নজর কাড়ে। কি তাই তো? নিশ্চয়ই দেখেছেন সবাই। আচ্ছা, তাহলে আমি কার কথা বলছি এতক্ষণে সবাই ধরে ফেলেছেন। একজন জনপ্রিয় অভিনেত্রী শ্রীমতী বিদিপ্তা চক্রবর্তীর কথাই আমি বলছি। তাকে আজকে আমরা আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তার কিন্তু আর একটা পরিচয় আছে, তিনি শ্রী রাজা দাশগুপ্ত এবং শ্রীমতী চৈতালি দাশগুপ্তের পুত্রবধূ। হ্যাঁ, ঠিক, কন্যাও বলা যায়। দিদিকে আমরা কখনো পেয়েছি কোনো ভালো গানে, কখনো দেখেছি কোনো ভালো কবিতার কাছে নতজানু হতে, কখনো দেখেছি কোনো ভালো আঁকার সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলতে। নিজের জীবনটাকে নিজের মতো করে, নিজের সুরে, নিজের কোনো ভালো আঁকায় গুছিয়ে নিতে পারেন এমনই একজন আদ্যপ্রান্ত ভালো মানুষ তিনি। তার কাছে সবসময় এটা মনে হয় যে তিনি কত বড় মাপের অভিনেত্রী সেটা বড় কথা নয়, তিনি কেমন মানুষ সেভাবেই যেন তাকে সকলে চেনে, এটাই তার মনে হয়। তারপর তো কাজের জায়গা রইলই। বড় একান্নবর্তী পরিবারে সাহিত্য চর্চা, কবিতা চর্চা, গানের চর্চার মধ্যেই তার বড় হয়ে ওঠা। তার সম্পর্কে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনে নেব কথা শৈলীর আরও এক সদস্যা প্রিয়ার কাছ থেকে। ধন্যবাদ।